প্রথম মৃত্যুবার্ষিকী, যে কারণে আসলে নানু বাড়িতে আসা। ওস্তাদ আপনিও চলে গেলেন, আজকের দিনে আমার নানাও চলে গেল, আপনিও মাফ করে দিয়েন ওস্তাদ, আমাদের শেষ দেখা আর হইল না। এভাবে যেন আবেগে আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা পরীমণি। বিহার চিত্রনায়িকা পরীমণি এবার নতুন করে কি বলছে এ বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। এই নভেম্বর মাসেই চিত্রনায়িকা পরীমণি তার নানাকে হারিয়েছেন, আজকের এই দিনটিতেই। তাই তো আজকের এই দিনকে উপলক্ষ করে পরীমণি তার বাড়িতে অলরেডি আয়োজন শুরু করে দিয়েছেন। কিন্তু বড়ই দুঃখের বিষয় হলো চিত্রনায়িকা পরীমণির অনেক বেশি কাছের লোক এই মাসেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তাও আবার গতকালকেই দুটি লোকই একই সাথে না ফেরার দেশে চলে গেছেন। একটি হলো তার প্রথম স্বামী ইসমাইল হোসেন, আরেকটি হলো তার জীবনের চলচ্চিত্র ক্যারিয়ারের প্রথম ওস্তাদ ও পরিচালক শাহ আলম মণ্ডল। এই দুজন মানুষই গতকালকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তাতেই করে দুঃখ প্রকাশ করে ফেসবুকে কিন্তু রীতিমতো গতকালকেই পরীমণি একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে পোস্ট দিয়ে ক্যাপশনে তিনি লিখেছিলেন, নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেল শুধু নীরবতা, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। এদিকে তার প্রথম ওস্তাদ ও পরিচালক শাহ আলম জাহাঙ্গীরকে ঘিরে আজকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ওস্তাদ আপনিও চলে গেলেন, আজকের দিনেই আমার নানা চলে গেল, আপনিও মাফ করে দিয়েন ওস্তাদ, আমাদের শেষ দেখা আর হইল না। চিত্রনায়িকা পরীমণির পাশে থেকে একে একে সবাই যেন না ফেরার দেশে পাড়ি জমাচ্ছেন। তাই তো অনেক বেশি দুঃখ প্রকাশ করে ভরাকেন্দ্র মন নিয়েই কথাগুলো বলেছে চিত্রনায়িকা পরীমণি।